লাচ্ছি বানানোর জন্য এখানে আমি পাকা কলা নিয়েছি। পাকা কলা আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিব। এটা ছোট ছোট করে নিচ্ছি। কলাটা বেশি পেকে গেছে, তো পাকা কলা নিলেই বেশি ভালো গ্রান আসে আর সুন্দর হয়। তো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়ে এখন ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিব। কলা কুচি নিয়ে এখন আমি চিনি অ্যাড করে নিব। যেহেতু চিনিটা আমি কম খাই, এজন্য চিনি এখানে আমি কম নিয়েছি। আর দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই বেশি করে নেবেন। আর এখানে মিষ্টি দই অ্যাড করে দিব। মিষ্টি দইটা নিলে কি হয় যে চিনির পরিমাণটা একটু কম লাগে। আর নিচ্ছে আইস কিউব, আর নেব পানি। আপনারা এইখানে দুধ জাল করে নিতে পারেন। আমি এখানে পানি অ্যাড করে নিলাম, নিয়ে ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। এখন আমি 2টি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাচ্ছি, ব্যানানা লাচ্ছি। কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় এভাবেই ট্রাই করবেন, খেতে এত মজা লাগে গরমের সময়। আমি কিছু আইস কিউব দিয়ে দিলাম, দিয়ে এখন ঠান্ডা ঠান্ডা খেতে এত ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।